আমার সাথে আর এক বন্ধু ছিল, তো ওইখান থেকে দেখছি একটা ওয়ার্ড বয় ধরে যাচ্ছে, মানে আমারে মারছে, ও আমার মাথায় ঘুষি দেয়া ধরেছে। তারপরে ওরে আমি ধরতে গেছি, এই আমার এক ফ্রেন্ডকে যে দরজাগুলো থাকে না, দরজাগুলো মাঝখানে এইভাবে মাঝখানে আটকাই দিছে। কি চিন্তা করেন ভাই ওদের মানসিকতা কতটুকু, ওরা কতটুকু নৃশংস। তারপরে আমি ওরে টানতে বাইর করলাম, বাইর করে দিয়ে ওর হাত আঙ্গুলে যে একটু পুরো হয়ে ফেলে গেছে। এই হচ্ছে অবস্থা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়াতে আমাদের সাথে এই ঘটনাটা হওয়ার পরে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানাতে পারছি। প্রতিবাদ জানাতে আসি আমরা এখানে আহত হয়েছি। এটা যদি একটা সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত ঘটে আসছে, ওরা করতেছে, ওদের নেচারই এটা, ওরা করতেছে। আমরা চাচ্ছি যে হচ্ছে এই বিষয়টা থেকে যাতে স্বাস্থ্যখাতটা বেরিয়ে আসে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। রোগীর উপর হামলা চালিয়েছে সেই কসাই কি সে যে হামলা চালিয়েছে তার দায় নিতে প্রস্তুত কিনা, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এখন তারা অস্ত্র সহ হামলা চালিয়েছে। পরবর্তীতে তৃতীয়বার যখন আমরা যাই, আমার আইনমূলক সচিব স্যার তাকে হচ্ছে হেনস্থা করার চেষ্টা করে, তিনি যখন ভিতরে ছিলেন। তখন আমরা যাই হচ্ছে স্যারকে, স্যার তো একা, তাকে নিয়ে আসতে হবে অথবা তাকে সেইভাবে নিয়ে আসতে হবে। আমাদের শিক্ষার্থী হামলা চালিয়েছে, তো তখন আমাদের মোট 7 জন শিক্ষার্থীর উপর হামলা চালায় এবং একদম রোলার গুলো ধস্তাধস্তির এক পর্যায়ে আমরা বেরিয়ে আসি এবং রোলারটা আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই রোলার দিয়ে আমাদের হামলা চালিয়েছে। আমাদের একজন শিক্ষার্থী হচ্ছে ব্লেড দিয়ে এখানে আঘাত করা হয় বিভিন্ন ভাবে। প্রায় 7 জন শিক্ষার্থী হচ্ছে আহত হয় এই পর্যায়ে। তো তারপর থেকে আমরা এই জায়গায় অবস্থান করছি। আমাদের দাবি খুবই স্পষ্ট, আমাদের দাবি মাত্র দুইটা। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যদি তারা এইভাবে হামলা চালাতে পারে, বাংলাদেশ থেকে আগত রোগীদের উপর তারা কি আচরণ করবে সেটা খুবই স্পষ্ট। আমাদের যেই ডাক্তাররা, যেই সিন্ডিকেট রোগীদের উপর হামলা চালাচ্ছে, তার যথাযথ তদন্ত করার মাধ্যমে নিরূপণ করতে হবে এবং তাদের সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এখানে এটিও আমরা বলে দিতে চাই যে হচ্ছে আমাদের শিক্ষার্থী যদি অভিযুক্ত হয়, আমাদের শিক্ষার্থী যদি ভুল করে থাকে, সেই ভুলের দায় মাথায় নিয়ে আমরা সেই ভুলটাও আমরা গ্রহণ করে নিতে প্রস্তুত। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেই আহত শিক্ষার্থীরা রয়েছে, সেই আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তারা যেন পরবর্তীতে যেন এই ধরনের কোনো ধরনের হেনস্থার শিকার না হয়। বিশ্ববিদ্যালয়ের সাথে যখনই কোনো ঝামেলা হয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর তার প্রক্টর সুন্দর মতো একটা মামলা করে দেয়, অথচ এর কোনো সমাধানও আমরা পাই না, কিছুই পাই না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, আমি শুধু শিক্ষার্থী বলবো না, একজন রোগীর সাথে যদি এমন আচরণ হয়, তাহলে ঢাকা মেডিকেল আসলে তার গুণগত মান হারাবে।